আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আমরা প্রতিনিয়ত আমাদের চলার পথে, সেটা হোক আমাদের কর্মজীবনে কিংবা ব্যক্তিগত জীবনে, আমরা প্রতিনিয়ত আমরা নেগোসিয়েশন করে থাকি। বিভিন্ন প্রকার নেগোসিয়েশন করে থাকি। সেটা খুব সামান্য পরিমাণে হলেও এবং খুব বড় কোনো কাজের জন্য হলেও আমাদেরকে নেগোশিয়েট করতে হয়। প্রতিনিয়ত আমাদেরকে নেগোশিয়েট করতে হয়। এখন আমাদের সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমরা একটা নেগোসিয়েশনকে অনেক সময় সাকসেসফুলি ডিল করতে পারি না। নেগোসিয়েশন ঠিক করছি, কিন্তু আমরা যে ডিজায়ার্ড আউটকাম কিংবা রেজাল্ট চাচ্ছি, সেই রেজাল্টটা অনেক সময় পাই না। তো এখন এই সাকসেসফুল নেগোসিয়েশন করার জন্য আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু কারণ আছে, যে কারণগুলোকে যদি আমরা একটু আমলে নিতে পারি কিংবা কনসিডার করি, তাহলে আমরা যেকোনো পর্যায়ের নেগোসিয়েশনকে সাকসেস করতে পারি। এবং এই সাকসেসের মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত যে আউটকাম চাচ্ছি, কাঙ্ক্ষিত যে রেজাল্ট চাচ্ছি, সেই রেজাল্টটাকে আমরা পেতে পারি। তো তাহলে সাকসেসফুল নেগোসিয়েশন করার জন্য কোন কোন বিষয়ের উপরে ফোকাস করা দরকার? ঠিক তেমনই কয়েকটি বিষয় আমি শিখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সো একটি সাকসেসফুল নেগোসিয়েশন করার সময় প্রথমে যে বিষয়টি আমাদেরকে কনসিডার করতে হয়, সেটি হচ্ছে সাকসেসফুল নেগোসিয়েশন করার প্রথমে, অর্থাৎ আমি যে অন্য কারোর সাথে নেগোসিয়েশন করতে যাব কিংবা কোনো পার্টির সাথে, কোনো পক্ষের সাথে যখন নেগোসিয়েশন করতে যাব, তখন আমাকে মাথায় রাখতে হবে প্রিপারেশন ইজ দ্য কি ফর সাকসেসফুল নেগোসিয়েশন। প্রিপারেশন ইজ দ্য কি ফর সাকসেসফুল নেগোসিয়েশন। অর্থাৎ বিফোর কন্ডাক্টিং দ্য নেগোসিয়েশন, অর্থাৎ নেগোসিয়েশন করার পূর্বে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি কি? এই প্রস্তুতি হচ্ছে আমি যেমন দেখব আমার অবজেক্টিভ কি, আমি যেমন দেখব আমার গোল কি, ঠিক একইভাবে আমি দেখার চেষ্টা করব আমি যার সাথে নেগোসিয়েশন করতে চাচ্ছি তার আসলে অবজেক্টিভ কি, তার আসলে গোল কি, তিনি আসলে বা সেই ব্যক্তি কিংবা সেই পক্ষ আসলে তার মোটিভেশনসটি কোথায়, তার ইচ্ছাটি কোথায়, সে আসলে কি চায়। তো সেই সম্পর্কে যদি আমি আগে থেকে প্রিপারেশন নেই, আগে থেকে যদি প্রস্তুতি নেই, তাহলে আমাদের নেগোসিয়েশনটা সাকসেস হওয়াটা সম্ভব। তাহলে প্রথম যে বিষয়টি আমাদেরকে একটু কনসিডার করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের আগে প্রিপারেশন নিতে হবে। নেগোসিয়েশন করতে যাওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। দ্বিতীয় যে জিনিসটি আমাদেরকে মাথায় রাখতে হবে কিংবা কনসিডার করতে হবে, সেটি হচ্ছে ফোকাস অন ইন্টারেস্ট, নট পজিশন। আমরা যদি বলি এইভাবে, ফোকাস অন ইন্টারেস্ট, নট পজিশনস। আমরা ম্যাক্সিমাম সময়ই যখন নেগোসিয়েশন করতে চাই বা করতে যাই যখন আমরা, তখন আমরা সবাই ফোকাস করি পজিশনের উপরে। অর্থাৎ আমরা আলটিমেট যে রেজাল্ট চাচ্ছি সেই দিকে বেশি ফোকাস করি এবং এই রেজাল্টটা আমি আগে থেকে সেট করে চলে গিয়েছি যে এটা আমার চাই, এটা আমার না হলেই নয়। সো তাহলে এই যে পজিশন, এই পজিশনে যদি আমরা বেশি ফোকাস করি, তাহলে নেগোসিয়েশনটা কাঙ্ক্ষিত মানের নাও হতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে ফোকাস অন ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টই কোথায়? শুধু আপনার ইন্টারেস্ট না, বরং দেখতে হবে যে অপর পক্ষে যিনি আছেন তারও আসলে ইন্টারেস্ট কোথায়। বরং আমরা পজিশনে ফোকাস না করে আমরা যদি আমি এবং আমার অপর পক্ষে যিনি আছেন তার ইন্টারেস্টই কোথায় সেটাতে যদি ফোকাস করি, আশা করা যায় সেই নেগোসিয়েশনটা সফলতার মুখ দেখবে। এরপরে তৃতীয় যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হয় ডিউরিং দ্য নেগোসিয়েশন, সেটা হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ। বিল্ডিং রিলেশনশিপ। সো আমরা যদি নেগোসিয়েশন করতে গিয়ে কিংবা বিফোর নেগোসিয়েশন আমরা সেই পার্টির সাথে, সেই ব্যক্তির সাথে, সেই অর্গানাইজেশন সাথে যদি আমরা এক ধরনের রিলেশনশিপ বিল্ড করি, সেই রিলেশনশিপ হতে হবে অবশ্যই ট্রাস্টের উপরে বেস করে। সেই রিলেশনশিপটি হতে হবে অবশ্যই ইমপ্যাথেটিক ওয়ে, অর্থাৎ আমি রিলেশনশিপ
করার জন্য অবশ্যই আমি ইমপ্যাথেটিক ওয়েতে অপরপক্ষকে দেখার চেষ্টা করব। একইভাবে তার যে ইমপ্যাথেটিক ওয়ে সেটাকেও আমি মূল্যায়ন করব। যদি এইভাবে আমি যদি রিলেশনশিপটি বিল্ড আপ করি, আশা করা যায় আমার নেগোসিয়েশনটি সফলতার মুখ দেখবে। এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমাদেরকে কখনো কখনো ফ্লেক্সিবল হতে হয়। আমরা যেমন এমন না হয়ে যাই যে না এটা আমারই চাই, আমি যে ডিলটি করতে গিয়েছি এই ডিলটি একেবারেই শতসিদ্ধ, আমি যেন সেখানে স্ট্যাটিক না হয়ে যায়, ফিক্সড না হয়ে যায়। সেই জন্য বলা হয়ে থাকে যে ডিউরিং দ্য নেগোসিয়েশন বি ফ্লেক্সিবল। সো এখনকার যে পয়েন্ট, সে পয়েন্টটি হচ্ছে ডিউরিং দ্য নেগোসিয়েশনের সময় আমরা ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করব। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, বোথ পার্টির মেইন উদ্দেশ্য হচ্ছে যে সাকসেসফুল নেগোশিয়েট করা এবং সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল চাই সেই ফলাফল নিয়ে আসা। এই জন্য প্রয়োজন বোধে আমাকে অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ডিউরিং দ্য নেগোসিয়েশন চলাকালীন সময়ে আমরা দেখে থাকি যে বোথ পার্টি, সেটা হোক আমি কিংবা আমার অপরপক্ষে যিনি আছেন, আমরা সবাই মূলত পাওয়ার ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের পাওয়ার ইউজ করে থাকি নেগোসিয়েশনের সময়। বাট সেই পাওয়ারটা ইউজ করতে হবে অবশ্যই ওয়াইজলি। এই জন্য বলা হয়ে থাকে ইউজ পাওয়ার ওয়াইজলি। আমরা অবশ্যই আমাদের বোথ পার্টির যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা চাচ্ছি, রেজাল্ট চাচ্ছি, সেই রেজাল্টটা আনার জন্য আমাদেরকে পাওয়ারটাকে ইউজ করতে হবে ওয়াইজলি, খুব বিচক্ষণতার সহিত পাওয়ারটি ইউজ করতে হবে। এটা যেন এমন না হয়ে যায় যে পাওয়ার ইম্পোজ করার সময় কিংবা ইউজ করার সময় এটা যেন বিচক্ষণতার পরিচয় না হয়ে যেন এটা অন্য ধরনের না হয়ে যায়। অন্য ধরনের হলে যেটা হতে পারে সেটা হলো সাকসেসফুল নেগোসিয়েশন এটা ব্যাহত হতে পারে। সো এই জন্য বলা হয়ে থাকে ইউজ পাওয়ার ওয়াইজলি। এরপরে আরেকটি বিষয়, সাকসেসফুল নেগোসিয়েশনের জন্য আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশন। সো আমরা যখন নেগোসিয়েশন করব তখন অবশ্যই আমাদেরকে ইফেক্টিভলি কমিউনিকেট করতে হবে। এখন কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করা যায়? এর অন্যতম একটি শর্ত হচ্ছে যে আমাদেরকে অ্যাক্টিভ লিসেনিং করতে হবে। অর্থাৎ ডিউরিং দ্য নেগোসিয়েশন আমরা যেন অপরপক্ষের যে কথাগুলো শুনছি, শুধু শোনা না, আমার বডিও যেন রেসপন্স করে। অর্থাৎ আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার মুভমেন্ট, আমার আই কন্ট্যাক্ট, আমার কান, আমার হাত কিংবা আমার যে বসার যে স্টাইল, এই সব কিছু যেন তাকে বোঝানো যায় বা অপরপক্ষকে যেন বোঝানো যায় যে আমি খুব আগ্রহ সহকারে আপনার এই ডিলিংসটা কিংবা আপনার কমিউনিকেশনটা আমি নিচ্ছি। সো সেই জন্য অ্যাক্টিভ লিসেনিং খুবই গুরুত্বপূর্ণ। সো এই ইফেক্টিভ কমিউনিকেশনে আরেকটি টুলস হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন করতে হবে। আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা যেন ওপেন এন্ডেড হয়। ওপেন এন্ডেড কি? এটা যেন এমন না হয় যে আমি কোনো কোশ্চেন করলে সেই কোশ্চেনের উত্তরের জন্য শুধুমাত্র হ্যাঁ কিংবা নার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং হ্যাঁ কিংবা নার মধ্যে সীমাবদ্ধ না থেকে এমন কিছু কোশ্চেন করা যায় বা এমন কিছু কোশ্চেন করা উচিত যে কোশ্চেনের মাধ্যমে অপরপক্ষের মতামত পাওয়া যায়, তার ভিউ পয়েন্টটা আমাদের সামনে চলে আসে। তো সেই জন্য নেগোসিয়েশনের আরেকটি শর্ত হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। এরপরে যে বিষয়টি আমাদেরকে খুব করে খেয়াল করতে হয় ডিউরিং দ্য নেগোসিয়েশন, সেটি হচ্ছে বি হাম্বল। বি হাম্বল, নমনীয় হতে হবে। অর্থাৎ ডিউরিং দ্য নেগোসিয়েশন চলাকালীন সময়ে আমরা যদি নমনীয় হতে পারি আমাদের ডিলিংসের ক্ষেত্রে, আমাদের বিহেভিয়ারের ক্ষেত্রে, আমাদের কথার ক্ষেত্রে কিংবা আমরা যে কার্যক্রমগুলো করছি সেই ক্ষেত্রে যদি নমনীয় হতে পারি, তাহলে দেখবেন অপরপক্ষে যিনি আছেন তিনি খুব অটোমেটিক্যালি এবং তিনি খুব সহজেই আপনার প্রতি এক ধরনের তার বিশ্বাস জন্মাবে, আপনার প্রতি তার এক ধরনের আস্থা চলে আসবে। সো যখন আস্থা চলে আসলো, ঠিক তখনই আমরা কিন্তু ইফেক্টিভলি এবং সাকসেসফুলি নেগোসিয়েশনটা কমপ্লিট করতে পারলাম। তো সেই জন্য ডিউরিং দ্য নেগোসিয়েশন আমাদেরকে হাম্বল হতে হবে। সো আমরা যে কথাটি বলার চেষ্টা করছিলাম
যে আমাদের যেহেতু প্রতিনিয়ত নেগোসিয়েশন করতে হচ্ছে, সেটা হতে পারে আমাদের বাজারে করতে হচ্ছে, সেটা আমাদের কর্মক্ষেত্রে করতে হচ্ছে, সেটা আমাদের স্যালারির সময় করতে হচ্ছে, আমাদের কাজের জন্য বসের সাথে নেগোসিয়েশন করতে হচ্ছে, আমাদের প্রফেশনাল লাইফে কাজের জন্য অন্য কোনো পার্টির সাথে, অন্য কোনো কাস্টমারের সাথে, সিটিজেনদের সাথে, এবং আমাদের বাসাতেও আমাদের এই যে নেগোসিয়েশনটা প্রতিনিয়ত করতে হচ্ছে। এখন এই নেগোসিয়েশনটাকে যদি সাকসেস করতে চাই, তাহলে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম এবং শেখার চেষ্টা করলাম, আশা করা যায় এই পয়েন্টগুলোর প্রতি যদি আমরা নজর দেই এবং ডিউরিং আওয়ার নেগোসিয়েশন, আমাদের নেগোসিয়েশন চলাকালীন সময়ে যদি এইগুলোকে ফোকাস করি, তাহলে একটা সাকসেসফুল নেগোসিয়েশন আমরা পেতে পারি এবং সফল নেগোসিয়েশন আমরা পেতে পারি।